দর্শক স্বাগত পিআরবি কেবলস নিবেদিত ভোটের সংবাদে। সাথে আছি আমি নুজহাত রাহনুমা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ চলছে। সকাল 7:30টায় ভোট শুরু হয় এবং ভোট চলবে বিকেল 4:30টা পর্যন্ত। দেশের 299টি সংসদীয় আসনে চলছে এই নির্বাচন। একজন প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর 3 আসনে নির্বাচন স্থগিত রয়েছে। ভোট গ্রহণ নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ করতে সশস্ত্র বাহিনী, পুলিশ ও বিজিবি, র্যাব, আনসার সহ বিভিন্ন বাহিনীর 9,58,000 সদস্য দায়িত্ব পালন করছেন। এর মধ্যে সশস্ত্র বাহিনীর সদস্য রয়েছেন 1,08,000-এর বেশি। এবার ভোটের সংখ্যা 12,77,11,793 জন। এর মধ্যে পুরুষ ভোটার 6,48,25,361, নারী 6,28,85,200 এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 1,232 জন। সারা দেশে ভোট গ্রহণ হবে 42,779টি কেন্দ্রে। এখন চলে যাচ্ছি মণিপুর উচ্চ বিদ্যালয়ে। সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মোহাম্মদ হাসিব। হাসিব, আপনার এলাকায় নির্বাচনী পরিবেশ সেখানে কেমন দেখতে পাচ্ছেন এবং ভোটারদের উপস্থিতি কেমন? ভোট প্রদানের কার্যক্রম কি শুরু হয়েছে? বলয় দিয়ে এই ঘেরায় মণিপুর উচ্চ বিদ্যালয়, সেখানে আসলে ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল 7:30টা থেকে এবং বেশ উৎসবমুখর পরিবেশ, যেটি আমি ঠিক 1 ঘন্টা আগে লাইভে বলেছিলাম যে প্রত্যেকের মধ্যে একটা উৎসবমুখর পরিবেশ দেখছি। ঠিক ভোট কেন্দ্রে যারা ঢুকেছেন, ভোটাররা যারা ভোট দিয়ে বেরোচ্ছে তাদের সাথে কথা বলার চেষ্টা করেছে, তারা প্রত্যেকেই একটা উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছিল এবং নিরাপত্তাটা আসলে এখানে বেশ গুরুত্ব সহকারেই এখানে রয়েছে। এবং যে বিষয়টি আছে যে এই ভোট কেন্দ্রে কিন্তু অর্থাৎ ঢাকা কেন্দ্র রয়েছে, এখানে জামাতে ইসলামের আমির ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান, তিনি 8টার সময় এখানে ভোট দিতে আসার কথা রয়েছে। আমরা এখানকার যে আমাদের যে মিডিয়া সেল যে উইং, তাদের সাথে কথা বলেছি, যেটা জানতে পেরেছি যে উনি খুব কাছাকাছি আছেন, হয়তো আর কিছুক্ষণের মধ্যে উনি এই কেন্দ্রে এসে তার এসে পৌঁছাবেন এবং ভোট দিবেন। এবং একই সাথে বিএনপির যিনি প্রার্থী রয়েছেন মোহাম্মদ শফিকুল ইসলাম খান, উনি মিরপুর 10 আদর্শ উচ্চ বিদ্যালয়ে তিনি তার ভোট দিবেন সকাল 9টার দিকে। এবং এই 15 আসনে মোট প্রার্থীর সংখ্যা হচ্ছে 8 জন। এর মধ্যে এই দুজনই হচ্ছে সবচেয়ে হেভিওয়েট, বিএনপি শফিকুল ইসলাম খান এবং বাংলাদেশ জামাত ইসলামী ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান। এখানে আমি যেমনটা আগেও জানিয়েছিলাম যে পরিবেশ যে অবস্থাটা রয়েছে বেশ নিরাপত্তা এবং উৎসবমুখর। একই সাথে যারা ভোটাররা ঢুকছেন তারা তাদের ভোটার স্লিপ হাতে নিয়ে এবং চেকিং করে তাদেরকে ঢুকানো হচ্ছে, যার ফলে নিরাপত্তা জায়গাটা সর্বোচ্চ নিরাপত্তার যে বিষয়টি সেটাকে গুরুত্ব দিয়ে আসলে ভোটাররা ভোট কেন্দ্রে ঢুকছেন বা তাদেরকে ঢোকানোর ব্যবস্থা করা হচ্ছে। আমরা এখানকার পরিবেশ দেখেছি যে অনেকবার সেনাবাহিনীর বেশ কয়েকটি টহল দল তারা কিন্তু দফায় দফায় এখানে এসেছেন। এছাড়া অন্যান্য যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, পুলিশ, আনসার, বিডিবি সহ অন্যান্য বিজিবি, তারা কিন্তু আসলে এখানে মোতায়েন রয়েছে এবং এখানকার পরিবেশটা যেমন নিরাপদ এবং একই সাথে উৎসব মুখরও, সহজ করে যদি বলা যায়। একটা বিষয় একটু জানিয়ে রাখি, এই ঢাকা 15 আসনে মোট ভোটার হচ্ছে 3,51,718 জন। এর মধ্যে পুরুষ ভোটার 1,79,616, নারী ভোটার রয়েছেন 1,72,098 এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে 4 জন। এবং মোট প্রার্থীর সংখ্যা, যেটা আমি আপনাকে একটু আগে জানিয়েছি, মোট 8 জন প্রার্থী। এর মধ্যে 2 জন হচ্ছে হেভিওয়েট, একজন বিএনপি শফিকুল ইসলাম খান এবং আরেকজন ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির। পরিবেশ বেশ সুশৃঙ্খলভাবে ভোটাররা ভোট দিচ্ছেন। পোলিং এজেন্টরাও তাদের সাথে কথা বলেছি, তারাও বেশ ভোটারদের উপস্থিতি থেকে তারা বেশ স্বাচ্ছন্দ্যে তারা সব কাজ করছেন। এবং একটা বিষয় হচ্ছে যে সময়ের সাথে সাথে আসলে ভোটারের সংখ্যা বাড়বে, এটা খুব স্বাভাবিক, যেহেতু 7:30 থেকে ভোট দান সূচি হয়েছে এবং এটি নিরবিচ্ছিন্নভাবে বিকাল 4:30 পর্যন্ত চলবে। সেই হিসাবে আসলে সময়ের সাথে সাথে আস্তে আস্তে ভোটারের সংখ্যাও বাড়বে, তেমনটাই আসলে আমরা আশা করছি। তবে এখানকার সার্বিক পরিস্থিতি এবং এখানকার যেই পরিস্থিতি রয়েছে তাতে ভোটাররা বেশ সন্তোষজনকই বলা যায়। আমরা অনেক ভোটারের সাথে কথা বলেছি এখানকার, তারা বেশ মানে একটা ঈদের আমেজের মতো তারা তাদের অনুভূতি প্রকাশ করেছেন, যে একেবারে ঈদের আমেজে যেমনটা থাকে আসলে ঠিক তেমনটা তারা এখানে
ভোট দিতে আসতে পেরেছেন। এবং ভোটে যে অধিকার তারা যেটা সেটা বাস্তবায়ন করতে পারছেন বা তারা যে সেটা দিতে পারছেন তাদের অধিকার থেকে, তারা এই কারণে আরো বেশি পরিমাণে উৎফুল্ল রয়েছেন। তাদের সাথে কথা বলে আসলে বিষয়টা আসলে ঠিক এমনটাই দেখতে পেরেছি। আমরা কথা বলবো একজনের সাথে। ওনারা নিশ্চয়ই আপনারা নিশ্চয়ই ভোট দিয়ে এসেছেন, এবং একটু জানতে চাই যে ভোট যে দিয়েছেন আসলে কেমন পরিবেশটা দেখছেন আসলে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো পরিবেশ, অনেক সুষ্ঠু পরিবেশ এবং খুব সুশৃঙ্খলভাবে ভোট অনুষ্ঠিত হচ্ছে। এই যাবৎকালের যতগুলো ভোট হয়েছে আমার মনে হয় এবারের ভোট এখন পর্যন্ত সেরা। আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে ভোটের যে পরিবেশ সব কিছুর বিবেচনায় এবারের ভোট একেবারেই সেরা। অসংখ্য ধন্যবাদ। শুনতে পেরেছেন নিশ্চয়ই নুজাত যে ভোটাররা তাদের অনুমতি প্রকাশ করছেন, এবং যেটা আসলে ভোটারদের সাথে কথা বলেও জেনেছি যে তারা আসলে বেশ আরো বেশ সুশৃঙ্খলভাবে ভোট দিয়ে তারা বেশ উৎফুল্ল প্রকাশ করছে। আমরা আরো কয়েকজন ভোটারের সাথে যারা ভোট দিয়ে এসেছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করব যে ভোট দিচ্ছেন, আপনারা নিশ্চয়ই ভোট দিয়ে এসেছেন। একটু জানতে চাই বলছেন যে পরিবেশটা আসলে কেমন দেখছেন এবং সব দিক দিয়ে ভালো, খুব সুন্দর পরিবেশ। পরিবেশটা কেমন লাগছে? খুব সুন্দর, খুব সুন্দর, এবং কোনো এখানে ঝামেলা নেই। আমি যেটা দেখে আসলাম অনেক সুন্দর। নিশ্চয়ই পরিবেশ দিয়ে তারা যথেষ্ট সন্তুষ্ট রয়েছেন। এবং আপনারা যদি একটু দেখাই যে কেন্দ্রটি রয়েছে সেখানে যে প্রায় চতুর্থ ফ্লোর পর্যন্ত আসলে ভোটের জন্য ব্যবস্থা রাখা হয়েছে, এবং সেখানে কিন্তু তারা তাদের ভোটার স্লিপ দেখিয়ে তারা ভোট দিচ্ছেন। মোহাম্মদ হাসিব, ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান রাজধানীর গুলশান 2 নম্বরের গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন। সেখান থেকে যুক্ত আছেন সহকর্মী সানজিদা প্লাবনী। প্লাবনী, তারেক রহমান কখন ভোট দেবেন জানাবেন, আর কেন্দ্রে ভোটারের উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন সেখানকার সার্বিক চিত্র আমাদেরকে জানান। তারেক রহমানের এই মুহূর্তে এখনো উনি কেন্দ্রে এসে পৌঁছাননি, তবে আমি আপনাকে জানাতে পারি যে দলীয় সূত্রের মাধ্যমে আমরা যেটা জানতে পেরেছি 9টা থেকে 9:30-এর মধ্যে আসলে তিনি ঠিক এই কেন্দ্রটিতে এসেই, অর্থাৎ গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে এসে উনি ওনার ভোটাধিকারটি প্রয়োগ করবেন। এবং আমরা দলীয় সূত্রের মাধ্যমে আরও যেটা জানতে পেরেছি যে তারেক রহমানের সাথে ওনার স্ত্রী অর্থাৎ ডক্টর জুবাইদা রহমান এবং কন্যা জাইমা রহমানও আসলে এই ভোট কেন্দ্রে এসেই তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এবং আপনি যেটা আমার কাছে জানতে চাচ্ছিলেন যে আসলে পরিবেশটা কেমন, আমরা কিছুক্ষণ আগে আমাদের সহকর্মী ঢাকা 15 থেকে জানাচ্ছিলেন মোহাম্মদ হাসিব যে আসলে উৎসব মুখর পরিবেশ এবং ঈদের একটি আমেজ আসলে এই এখানে দেখা যাচ্ছে। এবং গুলশানের এই গুলশান মডেল হাই স্কুলের স্কুল অ্যান্ড কলেজের সামনেও কিন্তু একই চিত্র আমরা দেখতে পাচ্ছি। আপনি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে প্রচুর গণমাধ্যম কর্মী, দেশি বিদেশি গণমাধ্যম সহ এখানে ভোটারের উপস্থিতিও কিন্তু আমরা ব্যাপক হারে দেখতে পাচ্ছি, এবং ভোট দিয়েও কিন্তু তারা বের হয়েছেন এবং তাদের সাথে আমরা কথা বলেছি, তাদের উচ্ছ্বাস দেখেছি। তারা পরিবেশটি আমাদেরকে জানিয়েছেন যে তারা সন্তুষ্ট প্রকাশ করেছেন। এবং এখানে আসলে আমি আপনাকে আরও একটি তথ্য জানিয়ে রাখি নুজহাত, যে এই ভোট কেন্দ্রে কিন্তু আসলে এই ভোট কেন্দ্রে কিন্তু সকাল 9টা থেকে 9:30 মধ্যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কিন্তু আসলে উপস্থিত হওয়ার কথা রয়েছে। এবং আমরা আরও একটি তথ্য আসলে জেনেছি যেটা আপনাকে জানাতে চাচ্ছি, যে এখানে প্রধান উপদেষ্টার ভোট প্রয়োগ করার কথাও আমরা বেশ কিছু সূত্রের মাধ্যমে আসলে জানতে পেরেছি। যখন আর এখানে যে ভোটারের উপস্থিতি যদি আপনি আমার কাছে জানতে চান, এখানে আমরা যখন এখানে আসছিলাম আমরা কিন্তু 7টার সময় বিভিন্ন কেন্দ্রের সামনে, বিভিন্ন বুথের সামনে কিন্তু আমরা লাইনে দাঁড়িয়ে মানুষজনকে অপেক্ষা করতে দেখেছি, যারা ভোট প্রয়োগের জন্য আসলে অপেক্ষা করছিলেন, তাদের ভোটাধিকার দেওয়ার জন্য অপেক্ষা করছিলেন। এখানে ভোট দিয়েও কিন্তু আসলে অনেকেই বের হচ্ছেন এবং আসছেন। আর ঢাকা 17 আসন থেকে কিন্তু বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এই আসনে
তিনি কিন্তু আসলে এই আসন থেকে আসলে তিনি লড়ছেন এবং এখানে তার আমরা যতটুকু আপনাকে জানাতে পারি যে এখানে আসলে তার মূল প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামের ডক্টর এস.এম. খালিদুজ্জামান কিন্তু আসলে তিনি এই 17 আসনে এখানে প্রার্থিতা করছেন এবং তারেক রহমান আমাদের কাছে এখন পর্যন্ত এই তথ্য রয়েছে যে 9টা থেকে 9:30-এর মধ্যে হয়তো তিনি এই কেন্দ্রে এসে প্রবেশ করবেন তার পরিবার নিয়ে এবং তিনি এখানে ভোটাধিকার তার প্রয়োগ করবেন। নুজহাত, এই ছিল গুলশান মডেল হাই স্কুলের সামনে থেকে আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। দর্শক, রাজধানীর গুলশান থেকে যুক্ত ছিলেন সহকর্মী সানজিদা প্লাবনী। দর্শক, এবারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের খবর জানাতে রাজধানীর ইস্কাটন গার্ডেন থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী দিলশাদ অ্যানি। অ্যানি, আপনি যে এলাকায় রয়েছেন সেখানে কেন্দ্রে ভোটারের উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন জানাবেন, এবং পাশাপাশি ভোট গ্রহণ কতটা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে জানাবেন। নুজহাত, প্রায় এক যুগের পর কিন্তু এরকম সাজ রব এবং উৎসবমুখর পরিবেশে আমরা দেখেছি ভোট অনুষ্ঠিত হচ্ছে। আমি এই মুহূর্তে আছি রাজধানীর ঢাকা 8 নম্বর আসনের 19 নম্বর ওয়ার্ডটিতে, এবং যে ভোট কেন্দ্রটি রয়েছে ইস্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয়, এখানে 3টি ভোট কেন্দ্র রয়েছে, ভোট গ্রহণ করা হচ্ছে। ভোটারদের যে উপস্থিতি, যেটা বলতে চাই, ভোটাররা লাইন ধরে ভোট দিচ্ছেন এবং শান্তিপূর্ণভাবে এই আসনটিতে এই কেন্দ্রে ভোট দিচ্ছেন, লাইন ধরে ভোট দিচ্ছেন। কেন্দ্রের বাইরে বিভিন্ন দলের বুথ করা হয়েছে, সেই বুথ থেকে ভোটার স্লিপটি সংগ্রহ করে ভোটাররা আসছেন, লাইন ধরছেন এবং ভোট দিচ্ছেন। আমরা বাইরে দেখেছি কেন্দ্রের ভেতরে পুলিশ সদস্য মোতায়েন রয়েছে, এবং বাইরে আমরা যেটা দেখেছি পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা আছেন, বিজিবি থেকে শুরু করে আর্মি থেকে শুরু করে, তারাও আছেন, যাতে শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। তো এই কেন্দ্রে ইস্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে 9:30টার দিকে ভোট দিতে আসবেন প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন। তো এই আসনের সম্পর্কে যদি আপনাদের ধারণা দিতে চাই, এই জাতীয় সংসদ নির্বাচনে রাজধানীর এই ঢাকা 8 আসন কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি আসন। এই আসনে মূলত 2জন প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে এখানকার যারা ভোটার আছেন তারা বলছেন, তারা মনে করছেন। এই আসনের প্রচারণার দিকেও এগিয়েছিলেন বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা আব্বাস এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির শাপলাকলি প্রতীকের প্রার্থী নাসিরুদ্দিন পাটোয়ারি। আর দক্ষিণ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত এই আসনে ঢাকা 8 আসন এলাকায় যেসব এলাকাগুলো পড়েছে সেটা হচ্ছে মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন, শাহজাহানপুর থানা নিয়ে গঠিত হচ্ছে ঢাকা 8 আসন। এই আসনে মোট ভোটার সংখ্যা হচ্ছে 2,75,471 জন। এর মধ্যে পুরুষ ভোটার 1,52,795 জন, নারী ভোটার রয়েছেন 1,22,675 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 1 জন। আর এই গুরুত্বপূর্ণ আসনে প্রার্থী হয়েছেন এখন পর্যন্ত মোট 11 জন। তারা হলেন জনতার দলের গোলাম সারোয়ার, উনি প্রতিদ্বন্দ্বিতা করছেন কলম প্রতীকে। গণ অধিকার পরিষদের আছেন মেঘনা আলম, ওনার প্রতীক হচ্ছে ট্রাক। এছাড়া বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল বাংলাদেশ জাসদের ইসমাইল চৌধুরী আছেন, প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ত্রিদীপ কুমার সাহা লড়ছেন ভোট যুদ্ধে। সেই সাথে আরও বেশ কয়েকজনই আছেন। তবে জাতীয় নাগরিক পার্টির নাসিরুদ্দিন পাটোয়ারি, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মির্জা আব্বাস সাথে এবং তার হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করছেন এই এলাকার যারা ভোটার আছেন, ভোটাররা। আর পাটোয়ারি, নাসিরুদ্দিন পাটোয়ারি লড়ছেন
মূলত বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রার্থীর যে 11 দলীয় জোট আছে সেই জোট থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো আমরা এখন পর্যন্ত ভোট কেন্দ্রের যে পরিস্থিতি দেখতে পাচ্ছি সেই পরিস্থিতি অনুযায়ী কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কিংবা নাশকতা, কোনো সহিংসতা কোনো কিছু আমরা দেখিনি। এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটার যারা আছেন ভোট দিচ্ছেন, লাইন ধরেই ভোট দিচ্ছেন এবং পাশাপাশি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা আছেন তারাও সতর্ক রয়েছেন। তো এই ছিল এখানকার সবশেষ তথ্য। দর্শক, রাজধানীর স্কাটন গার্ডেন থেকে যুক্ত ছিলেন সহকর্মী দিলশাদ অ্যানি। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের খবর নিয়ে এবারে ঠাকুরগাঁও থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মঈনুদ্দিন তালুকদার হিমেল। হিমেল, ভোট গ্রহণ কতটা শান্তিপূর্ণ হচ্ছে আপনার এলাকায় জানাবেন এবং সেখানে ভোটারদের উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? এক আসনটি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং শিবিরের সাবেক সভাপতি দেলোয়ার হোসেনের আসন এবং এই জন্য যেহেতু এখানে দুজন হেভিওয়েট প্রার্থী রয়েছে সেই জায়গা থেকে কিন্তু ঠাকুরগাঁও পৌরসভা শাসন এই আসনটিকে একটু বেশিভাবে নজরদারি করছে এবং এই আসনটিকে বেশি গুরুত্ব দিচ্ছে। ঠাকুরগাঁয়ে 417টি কেন্দ্রের মোট ভোটার সংখ্যা 12,01,000, যার মাঝে 6,06,000 ভোটার পুরুষ এবং 5,94,000 মহিলা ভোটার। আপনাকে জানিয়ে রাখি যে ঠাকুরগাঁয়ে কিন্তু এই 417টি আসনের মাঝে প্রায় অর্ধেক অর্থাৎ 201টি আসনকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং জামাতের কাছ থেকে আমি কথা বলে তাদের কাছে জানতে পেরেছি তাদের কাছে প্রায় 57টি আসন অধিকতর গুরুত্বপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ বলে মনে হয়েছে এবং বিএনপিও তাদের যে ঝুঁকিপূর্ণ আসনগুলো তার তালিকা রিটার্নিং কর্মকর্তার কাছে কিন্তু জমা দিয়েছে। অর্থাৎ এখন পর্যন্ত সকাল থেকে ঠাকুরগাঁয়ের ভোট কার্যক্রম বেশ সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে হলেও এখানে কিন্তু প্রশাসন বেশ সজাগ রয়েছে, কারণ এই আসন এই কেন্দ্র এই জেলাতে ঠাকুরগাঁও 1 আসনে বিশৃঙ্খল হওয়ার সম্ভাবনা আগে থেকে আজ করতে পেরেছে ঠাকুরগাঁও প্রশাসন। এখন পর্যন্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার যে ভোট কেন্দ্র, আমি মূলত দাঁড়িয়ে রয়েছি ঠাকুরগাঁও বালিকা উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে। এখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভোট প্রদান করেছেন এবং তার ভোট প্রদান করার ঠিক কিছুক্ষণ আগেই তার পরিবারও কিন্তু তাদের ভোট এই কেন্দ্রে প্রদান করেছেন এবং আমি জানতে পেরেছি যে কিছুক্ষণ পরে হাজিপাড়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করবেন জামাত মনোনীত প্রার্থী দেলোয়ার হোসেন। নুজরাত, এখন পর্যন্ত ঠাকুরগাঁয়ে কোনো প্রকার কোনো বিশৃঙ্খলার খবর আমার কাছে এসে পৌঁছায়নি। 417টি কেন্দ্রেই আমি জানতে পেরেছি প্রত্যেকটিতে বেশ শান্তিপূর্ণভাবে এবং সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলছে। এই ছিল আমার কাছে ঠাকুরগাঁয়ের নির্বাচনী খবর নিয়ে সর্বশেষ। নুজরাত। দর্শক, আমরা ঢাকা এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে নির্বাচনী পরিবেশ সম্পর্কে আপনাদেরকে জানাচ্ছিলাম। এবারে বন্দরনগরী চট্টগ্রাম থেকে একটু ঘুরে আসতে চাই। চট্টগ্রাম থেকে আমাদের সাথে ভোটের খবর নিয়ে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী রুনা আনসারি। চট্টগ্রামে ভোট গ্রহণ কতটা উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে এবং ভোটারদের প্রতিক্রিয়া আমাদেরকে জানাবেন। নুজহাত, আমরা দেখেছি ভোট 6টায় যখন আমরা কেন্দ্রের সামনে এসেছি তখন থেকে কিন্তু ভোট 6টা থেকে কিন্তু অনেক ভোটারদের আমরা আসতে দেখেছি এবং ভোটারদের উৎসাহ উদ্দীপনাও কিন্তু অনেক বেশি। 7:30টায় যখন ভোট গ্রহণ শুরু হয় তখন কিন্তু আমি এই মুহূর্তে যে কেন্দ্রে আছি চট্টগ্রাম 9 আসনে, এই কেন্দ্রের বাইরে কিন্তু প্রচুর পরিমাণ ভোটার ছিল এবং এ পর্যন্ত যে ভোটারের লাইন আপনি নিশ্চয়ই আমার ক্যামেরার চোখে দেখছেন, এখানে কিন্তু অনেক লাইন রয়েছে। এখানে ভোটারদের সাথে আমরা কথা বলেছি, তারা অনেকেই কিন্তু প্রথম ভোটার, আবার অনেকে হচ্ছে ভোটার হয়েছে অনেক আগে কিন্তু তারা ভোট দেয়নি কখনো, এবার প্রথম ভোট দিচ্ছেন এমনও আমরা অনেকে দেখেছি। অনেকে কিন্তু দেশের বাইরে থেকেও ভোট দিতে এসছেন এমনটাও অনেকে জানিয়েছেন। তাদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা দেখেছি, তারা বলছেন সুন্দর এবং সুষ্ঠু পরিবেশে তারা ভোট এ পর্যন্ত দেখছেন এবং ভোট দিয়ে অনেকে আনন্দ উপভোগ করছেন বলছেন। অনেকে বলছেন তাদের কাছে ঈদের মতো মনে হচ্ছে আজকের ভোটটি। সব মিলিয়ে আসলে চট্টগ্রামের বিভিন্ন ভোট কেন্দ্র থেকে আমরা খবর নিয়েছি পুরুষ ভোটার রয়েছে প্রচুর, নারী ভোটারও সময়ের সাথে সাথে আসতে শুরু করছে, যেহেতু নারীদের গৃহস্থালী কাজ শেষ করে অনেকে ভোট কেন্দ্রে আসেন। তো আমরা যে কেন্দ্রটিতে আছি কিছুক্ষণ আগে এখানকার চট্টগ্রাম 9 আসনে যিনি জামায়াতের প্রার্থী ডাক্তার ফজলুল হক, তিনি এই কেন্দ্রটি ঘুরে দেখছেন এবং এখানকার যিনি
বিএনপির ধানের শীষের প্রার্থী, তিনিও কিন্তু তার ভোট কেন্দ্র বাকলিয়ে তিনি ভোট দিবেন কিছুক্ষণের মধ্যে, এবং তিনি ভোট দিয়ে সেখান থেকে হয়তো তার কেন্দ্রগুলো পরিদর্শন করবে। আমরা কয়েকজন ভোটারের সাথে একটু কথা বলার চেষ্টা করব এখানে। ভাই, একটু কথা বলছি, আপনি লাইনে আছেন, ভোট দিতে এসছেন, ভোটের পরিবেশ কেমন দেখছেন এবং কেমন লাগছে আপনার? আলহামদুলিল্লাহ, খুব সুন্দর পরিবেশ এবং আগের তুলনায় অনেকটা না, একদম 100% ভালো একটা পরিবেশ। হ্যাঁ, ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ইনশাল্লাহ ভোট দিতে আসতেছে ইনশাল্লাহ। শুধু একটাই সমস্যা, ভোটটা একটু স্লোলি কাজ করতেছে, যার কারণে লাইনটা একটু লম্বা হয়ে যাচ্ছে। একটু বলবেন, ভোট দিতে লাইনে আছেন, কেমন লাগছে? অসম্ভব ভালো লাগছে। নিজের অধিকার, নিজের চয়েসটা নিজে সিলেক্ট করতে পারছি, এটা তো ডেফিনেটলি অনেক ভালো। কোনো ঝুঁকি ঝামেলা মনে হচ্ছে কিনা? না, এখন পর্যন্ত মনে হচ্ছে না, এখন সব ঠিকঠাক। আপনি ভোট দেওয়ার জন্য লাইনে আছেন, আপনার কেমন লাগছে? ভালো। একটু বলবেন, ভোটের লাইনে আছেন, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো। বাইরের পরিবেশটা কেমন মনে হচ্ছে? ঠিক আছে, সবকিছু তো এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ঠিক আছে। নুজহাত, আমরা কিন্তু দেখেছি অন্যান্য কেন্দ্র কিন্তু একই অবস্থা, অনেক ভোটাররা কিন্তু তারা সকাল থেকে যে বিভিন্ন জায়গাগুলো ঘুরে দেখেছেন, ভোটাররা তাদের ভোট কেন্দ্রের বাইরেও অপেক্ষা করছেন। মোটামুটি চট্টগ্রাম শহরে কিন্তু প্রত্যেকটা কেন্দ্রের বাইরে ভোটারের সংখ্যা বাড়ছে, এবং চট্টগ্রামের আমরা 16টি আসনের মধ্যে অন্যান্য আসনও কিন্তু আমরা খবর নিয়েছি। চট্টগ্রামের নগরের বাইরে যে কেন্দ্রগুলো রয়েছে, যে আসনগুলো রয়েছে, সেখানেও কিন্তু ভোটাররা আসা শুরু করেছে। অনেক ভোটাররা বলছেন উৎসব মুখর ভাবে ভোট এখন পর্যন্ত চলছে। সারাদিন ব্যাপী যে ভোট গ্রহণ চলবে, সেটি যদি এভাবে নজরদারিতে রাখা হয়, আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি এমনটা থাকে, তাহলে ভোটার সংখ্যা আরো বাড়বে। এবং ভোটটা সম্পন্ন হবে এমনটাই জানাচ্ছেন। তবে এখানকার কথা বলেছি। জি, রুনা আনসারি, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের খবর জানাতে এবার আমরা যাচ্ছি ময়মনসিংহে। ময়মনসিংহ থেকে যুক্ত আছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল, সকাল 7:30টায় তো ভোট গ্রহণ শুরু হয়েছে, তো এখন পর্যন্ত ভোটারদের উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন এবং আপনার এলাকায় কতটা নির্বিঘ্নে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে জানাবেন। নজহাত, সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নানান শঙ্কা নিয়ে কিন্তু আজকের এই নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে বলে সাধারণ ভোটাররা আমাদেরকে জানিয়েছেন। যেহেতু একটি বড় আন্দোলনের ফসল আজকের এই নির্বাচন, সারা দেশের মানুষ আন্দোলন করে বিগত সরকারকে, আওয়ামী লীগ সরকারকে পতন ঘটিয়ে এবং অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে এই যে নির্বাচন, এটি কিন্তু বহুল কাঙ্ক্ষিত এবং প্রত্যাশিত বলছেন ভোটাররা, এবং সেটার জন্যই তারা একটা প্রত্যাশা করেছিলেন যে একটি সুষ্ঠু ভোট অনুষ্ঠিত হবে। আমরা দেখেছি যে ময়মনসিংহের 11টি আসনের 1365টি কেন্দ্রে একযোগে সকাল 7:30টায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়েছে। এখন পর্যন্ত কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলার খবর আমরা পাইনি। আমি এই মুহূর্তে ত্রিশালের কাজীর শিমলা নজরুল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে রয়েছি। সেখানে আমরা দেখেছি যে সকাল দিকে কয়েকজন ভোটার এসে ভোট দিয়ে গেছেন। যদিও সকাল দিকে ভোটারের উপস্থিতি কিছুটা কম, তবে পুরুষ ভোটার আমরা দেখতে পাচ্ছি যে ক্রমাগতই 2-3 জন করে আসছেন, কিন্তু নারী ভোটারদের উপস্থিতি একেবারেই কম। হয়তো সেটি বেলা বাড়ার সাথে সাথে বাড়বে। আপনি জানেন যে আসলে বিশেষ করে আমাদের গ্রামের মফস্বলের যারা নারী ভোটার রয়েছে, তাদের কিন্তু গৃহস্থলীর কাজ শেষ করে তারা ভোট দিতে আসেন, সেজন্য হয়তো নারী ভোটারদের উপস্থিতি আমরা কম দেখছি। তবে পুরুষ ভোটার কেন্দ্রে কিন্তু প্রতিটি ভোটেই আমরা দেখছি 1-2 করে ভোট দিয়ে যাচ্ছেন। আমি বেশ কয়েকজন ভোটারের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে আসলে দীর্ঘদিন তারা ভোট দিতে পারেননি, তারা তাদের পছন্দের প্রার্থী নির্বাচন করতে পারেননি। সেটি কিন্তু আজকে তারা আসছেন ভোট দিতে, এবং সেই যে ক্ষোভ বা সেই যে তাদের একটি কষ্ট ছিল, সেটি কিন্তু আজকে লাঘব হবে বলে তারা মনে করছেন। আর যারা তরুণ ভোটার রয়েছেন, তাদের সাথেও আমি কথা বলেছিলাম। তরুণ ভোটাররা বলছেন যে আসলে তাদের আন্দোলনের ফসল আজকের এই নির্বাচন। তারা প্রত্যাশা করেন এদেশের মানুষ, সকল শ্রেণী পেশার মানুষ চেয়েছিল একটি সুষ্ঠু ভোট, এবং এই সুষ্ঠু ভোটের জন্যই কিন্তু এই বিগত সরকারের বিরুদ্ধে যে আন্দোলনটি হয়েছিল, সেই বড় আন্দোলনটি কিন্তু এটার একটা অন্যতম কারণ ছিল। সেই সুষ্ঠু ভোটটি যেন বজায় থাকে, মানুষের যে দীর্ঘদিনের কাঙ্ক্ষিত প্রত্যাশা যে একটি শান্তিপূর্ণ পরিবেশে তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবেন এবং নির্বাচিত করবেন, তাদের জনপ্রতিনিধি নির্বাচিত
প্রতিদ্বন্দ্বিতা করবেন সেই কাঙ্ক্ষিত প্রত্যাশাটা কিন্তু তারা করছেন যে আজকে সারাদিন নির্বিঘ্নে তারা ভোট দিতে পারবেন এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোটটি অনুষ্ঠিত হবে এবং ফলাফল ঘোষণার ক্ষেত্রেও তারা যেটি দাবি জানিয়েছেন যেই বিজয়ী হোক ফলাফল ঘোষণার ক্ষেত্রে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সে বিষয়ে তারা আইন শৃঙ্খলা বাহিনীকে অনুরোধ জানিয়েছেন। অর্থাৎ প্রত্যেকটি ভোটারের মধ্যে একটি প্রত্যাশা যেটি সুষ্ঠু ভোট এবং আমরা সেই বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছিলাম এবং যিনি রিটার্নিং অফিসার ময়মনসিংহের জেলা প্রশাসক তিনি আমাদেরকে জানিয়েছেন যে ভোট গ্রহণে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। প্রতিটি ইউনিয়নে একজন করে ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তারা অভিযান পরিচালনা করবেন, যেখানেই কোনো ধরনের বিশৃঙ্খলা পাবেন সেখানেই কিন্তু তারা কাজ করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এছাড়াও আমরা যেটি জেনেছি যে ময়মনসিংহের যে 1365টি কেন্দ্র রয়েছে এর মধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তালিকা চিহ্নিত করা হয়েছে। মোট 583টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে। এই কেন্দ্রগুলোতে কিন্তু ব্যাপক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি নুজাহাত যে ময়মনসিংহের এই 11টি আসনে মোট 66 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতিটি আসনে কিন্তু বিএনপির প্রার্থী রয়েছে এবং সেই সাথে বিএনপির বিদ্রোহী প্রার্থী রয়েছে এবং মোট 11টি আসনের মধ্যে 5টি আসনে জামাতে ইসলামের সরাসরি প্রার্থী রয়েছে, 6টি আসনে সরাসরি প্রার্থী রয়েছে এবং বাকি 5টি আসনে তাদের জোটের প্রার্থী রয়েছে। এছাড়াও জামাতের ফুলবাড়িয়া ময়মনসিংহের ফুলবাড়িয়া 6 আসনে জামাতের বিদ্রোহী প্রার্থী রয়েছেন। অর্থাৎ এই যে নির্বাচন এটি উৎসব মুখর করার জন্য প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং যারা প্রার্থী রয়েছেন তারাও কিন্তু আসলে দীর্ঘ সময় আমরা দেখেছি ভোটের প্রচারণা তারা চালিয়েছেন যাতে একটি সুষ্ঠু ভোট হয় সেই প্রত্যাশাতে তারা করছেন। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে ময়মনসিংহের এই নির্বাচনটি কিন্তু বিশেষ করে বিএনপির সাথে যারা যে আসনগুলোতে বিএনপির বিদ্রোহী ক্যান্ডিডেট রয়েছে ময়মনসিংহের 11টি আসনের মধ্যে 8টি আসনে কিন্তু বিএনপির বিদ্রোহী ক্যান্ডিডেট রয়েছে। সেই আসনগুলোতে কিন্তু অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এছাড়াও যে 3টি আসন বাকি 3টি আসনে জামাতের প্রার্থীদের সাথে ব্যাপক প্রতিদ্বন্দ্বিতা হবে বলে আমরা ভোটারদের সাথে বিগত সময়ে কথা বলে জেনেছি এবং এই প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের কারণেই কিন্তু ভোটারদের উপস্থিতি বাড়বে বলে যারা নির্বাচন সংশ্লিষ্ট রয়েছেন তারা মনে করছেন। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে আমি যে কেন্দ্রটিতে রয়েছি সেখানে আস্তে আস্তে নারী ভোটাররাও আসতে শুরু করেছে। আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু নারী ভোটার আসছেন, তবে ভোটারদের উপস্থিতি নিয়ে যে শঙ্কাটি রয়েছে সেটি আসলে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এটাই একটা বড় চ্যালেঞ্জ হবে এই নির্বাচনে যে ভোটারদের যে অংশগ্রহণ বা ভোটের কাস্টিং বাড়ানো। সব প্রার্থীরাই কিন্তু সেই চেষ্টাটি করছেন বলে আমরা জেনেছি যে আসলে ভোটারদেরকে কেন্দ্রে নিয়ে এসে তাদের ভোট প্রদান করানো সেই দায়িত্বটি কিন্তু তাদের কর্মীরা আজকেও পালন করছেন বলে বাড়ি বাড়ি তাদের কর্মীরা যাচ্ছেন বলে আমরা জানতে পেরেছি। নুজাহাত, এই যে ভোটের পরিস্থিতি সেটি এখন পর্যন্ত সুষ্ঠু রয়েছে। ময়মনসিংহের যে 1365টি কেন্দ্র রয়েছে এখন পর্যন্ত কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলার খবর আমরা পাইনি, তবে কোথাও বিচ্ছিন্ন 2-1টি ঘটনা ছাড়া আর কোথাও কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা নেই। এখন পর্যন্ত ভোটের পরিবেশ সুষ্ঠু রয়েছে এবং এই এলাকার মানুষরা প্রত্যাশা করছে দিনব্যাপী এরকম সুষ্ঠু ভোটই অনুষ্ঠিত হবে। নুজাহাত, এই ছিল আমার কাছে ময়মনসিংহের ভোটের সর্বশেষ। দর্শক, সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী মাহমুদুল হাসান, তিনি ময়মনসিংহ এলাকার ভোটের পরিবেশ নিয়ে আমাদের জানাচ্ছিলেন। দর্শক, এবারে ভোটের আরও খবর জানতে আমরা একটু যাব কুমিল্লায়। কুমিল্লা থেকে আমাদের সহকর্মী রয়েছেন, যুক্ত হচ্ছি শাকিল মোল্লার সাথে। শাকিল, কুমিল্লায় ভোটের পরিবেশ কেমন দেখতে পাচ্ছেন জানাবেন এবং ভোটারদের মাঝে প্রতিক্রিয়া কি? জি, সকাল 7:30 থেকে সারা দেশের মতো কুমিল্লার 11টি সংসদীয় আসনে কিন্তু একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। আমি এখন আছি কুমিল্লা 11 সংসদীয় আসনে। আমি এই কয়েকটি কেন্দ্র ঘুরে দেখেছি। কেন্দ্রগুলোতে যেরকম দেখা যাচ্ছে যে সকাল থেকে কিন্তু ভোটারদের বেশ উপস্থিতি, বিশেষ করে নারী এবং তরুণ ভোটার যারা রয়েছে তারা কিন্তু উৎসব মুখর পরিবেশে ভোট কেন্দ্রে উপস্থিত হয়েছেন এবং তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য কিন্তু তারা ভোট কেন্দ্রে এসেছেন। আমি যে কেন্দ্রটিতে রয়েছে এটি কুমিল্লা 11 সংসদীয় আসনের একটি কেন্দ্র। নজিবউদ্দিন ভূঁইয়া
উচ্চ বিদ্যালয়ের একটি কেন্দ্র। এই কেন্দ্রে আমি যেমনটি দেখছি যে প্রচুর সংখ্যক নারী ভোটার কিন্তু সকাল থেকে এখানে উপস্থিত হয়েছে তারা ভোট দেওয়ার জন্য। আমি তাদের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে এরকম উৎসব মুখর পরিবেশে ভোট দেওয়ার জন্য তারা আসলে দীর্ঘদিনের একটি প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশা আজকে তাদের পূরণ হচ্ছে যে তারা তাদের পছন্দের প্রার্থীকে আজকে বেছে নেবেন। পাশাপাশি পুরুষ ভোটারের কিন্তু বেশ উপস্থিতি রয়েছে, তবে নারী ভোটারের হারের তুলনায় কিন্তু সকাল এর ভোটের মাঠে কিন্তু পুরুষ ভোটারের উপস্থিতি কিছুটা কম। যেটি আসলে ভোটাররা যেমনটি বলছেন যে পুরুষরা আসলে সকালে হেলে তাদের কিছু কাজ শেষ করে কিন্তু ভোট কেন্দ্রে উপস্থিত হবেন। আমি ভোট কেন্দ্রে আসার সময় যেটি ভোটারদের কিছু ভোটারের সাথে আমার আর কথা হয়েছে যে তারা যেমনটি বলছেন যে আজকের এই ভোট কেন্দ্রে আজকে এই ভোটের দিনের জন্য কিন্তু তারা অপেক্ষা করছিলেন এবং বাংলাদেশে যে একটি উৎসবমুখর পরিবেশে ভোট হয়, বিশেষ করে তরুণ ভোটাররা যারা যেটি আসলে বয়স্ক যারা রয়েছে ভোটার তাদের কাছে শুনেছেন সেটির বাস্তবতা আজকে দেখেছেন। তাছাড়া কুমিল্লার 11টি সংসদীয় আসনের কিন্তু এখনো পর্যন্ত কোনো সহিংসতার খবর কিন্তু আমার কাছে। শাকিল, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরের সংবাদ সকাল 9টায়। ততক্ষণ পর্যন্ত সাথেই থাকুন।